সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, তোমাদের তো বলাই হয়নি যে আমরা পুরীতে যাচ্ছি, তো আমরা বেরিয়ে গেছি, একেবারে ইন্ট্রো দেওয়া হয়নি। তো যাই হোক, আমরা এখন আমাদের ওই পাড়ায় যাচ্ছি। এখন ওখান থেকে কয়জন উঠবে, আর আমি আর মা বসে আছি এখন টোটোতে। আর তো গাইস, যাই হোক, এটা 26 তারিখে বেরিয়েছিলাম, 26 আর 27 তারিখে একসাথে করে দিয়েছি। তো যাই হোক, দেখতে থাকো। আমরা এই পাড়ায় এসেছি, এখানে বাড়ি থেকে জেঠিরা উঠবে কয়জন। তো দেখো, জেঠিরাও মানে উঠতে শুরু করে দিয়েছে একে একে। দেখো, সব ব্যাগ উঠাচ্ছিল। আর এদিকে আমার বান্ধবীরা সবাই দাঁড়িয়ে ছিল, দেখছিল। এদের বাড়ি থেকে, আমার বান্ধবীর বাড়ি থেকে ওর জেঠিরা যাচ্ছিল। আর এদিকে একজনে যাবে বলে কান্না করছিল, দেখো। আর তারপরে আমরা গাড়ি ছেড়ে দিয়েছিলাম একবারে। তো আমরা এখন যাচ্ছি, আর আমরা সবাই এখানে বসে আছি টোটো করে। এখন যাবো বাসের কাছে। তো চলো, দেখতে থাকো। তো গাইস, এই দেখো, এই দেখো আমাদের ব্যাগ, ট্রলি ব্যাগ। এক ব্যাগ হয়েছে আমাদের। আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে, চলো দেখতে থাকো। সো গাইস, আমরা বাসে উঠে পড়েছি। আর বাসে আমরা লাস্টের দিকে সিট নিয়েছি। তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা লাস্টে কেন সিট নিয়েছি। লাস্টে একটা সিট খালি ছিল, তো আমরা 3টে সিটে দুজনে বসেছে, আমি আর মা। তো আরামসে শুয়ে শুয়ে তো আরামসে চলে যাবো। তো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সো গাইস, বাস তো ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছি। এবার আমরা যাচ্ছিলাম বাসে করে। তো চারিদিকে হলো জায়গা ঘোরা, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা দেখো আমাদের এখানকার কৃষ্ণনগর ব্রিজ। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। সো গাইস, আমরা এখন এসে পৌঁছেছি কলকাতা। এখন আমরা যাব দক্ষিণেশ্বর ঠাকুর দেখতে। সো এখন আমরা খেয়ে নিচ্ছি আগে আইসক্রিম। তো তারপরে দেখতে পাচ্ছি আমরা ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম আর কি। দেখো কত বড় এই ওভার ব্রিজটা, কিন্তু একটাও রিলস করা হয়নি। তো যাই হোক, একটু ভুল হয়ে গেছে আর কি। তো দেখো ওভার ব্রিজটা কতটা বড় আর কত সুন্দর লাগছে। আর দূরে দেখতে পাচ্ছি মন্দির। সো গাইস, এখানে দেখতেই পাচ্ছ ওভার ব্রিজের উপরে সব দোকান আছে, ডালার দোকান, অনেক মূর্তি ফুলের এইসব দোকান আছে। সো দেখতেই পাচ্ছ। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ লিফট আছে, আর এটাকে আমাদের বাংলা ভাষায় চলন্ত সিঁড়ি বলে। সো দেখতেই পাচ্ছ, আমরা মন্দিরের গেটের সামনে পৌঁছে গেছি, দক্ষিণেশ্বর মন্দিরের গেটের সামনে। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। আর চারি সাইডে একবার মিউজিক। তো গাইস, দক্ষিণেশ্বর মন্দিরটা তো দেখলেই, দেখো এইটা ভিতরের সাইডটা কত সুন্দর লাগছে জায়গাটা। আমার তো খুব দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো গাইস, আমরা ঠাকুর দর্শন করে এখন আমরা যাচ্ছি বাসের দিকে। তো আমি এখন লিফটে উঠেছিলাম। তো গাইস, আমরা এসেছি এখন দক্ষিণেশ্বরে, পৌঁছে গেছি। এখন দক্ষিণেশ্বরে মন্দির টন্দির দর্শন করে আসলে এখন এখান থেকে বাস ছাড়বে আমাদের। তো চলো, কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগছে বলো? ভালো লাগছে। আর তোমার কেমন লাগছে? আমারও ভালো লাগছে। বলো কেমন লাগছে তোমার? আমি বলতে পারি না, তোর কাকার বল, তোর কাকা বল। খুব ভালো লাগছে। ভালো লাগছে? হুম, তোমার কেমন লাগছে? আমার খুব আনন্দ। খুব আনন্দ। বলো, কেমন লাগছে? হেভি লাগছে, হেভি একদম। কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। কেমন লাগছে? গন্ধ। সো গাইস, আমরা এখন যাচ্ছি হাওড়া ব্রিজের উপর দিয়ে। দেখো, আর হাওড়া ব্রিজটা এতটা বড় যে বলে যেতে পারবো না। তো তোমরা একটু মিউজিক দিয়ে দেখে নাও। সো গাইস, এখানে এই পাশে একটা কেএফসি আছে, ওখানেই যাব। তোমরা আগে দেখে নাও একটু। এই দেখো কেএফসি। সো এখানে যাব একটা বার্গার নিতে। সো যাই হোক, দেখতে থাকো। সো গাইস, আমরা এখন চলে এসেছি কেএফসি এর ভিতরে। কেএফসি থেকে একটা বার্গার নিয়েছিলাম। বার্গারটার নাম অনেকটা বড়, আমি ঠিক জানি না। তো বার্গারটা মানে কোন রকম একটা খাওয়ার মতন ছিল, মোটামুটি লেগেছে আমার। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। সো গাইস, আমরা এখন চলে এসেছি হোটেলে। হোটেলটা একটু ঘুরিয়ে দেখা, হোটেলে ঘোরা দেখা। সো গাইস, দেখতেই পাচ্ছ এই সুন্দর। তা হোটেলটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হচ্ছে পুরীতে গিয়ে। সো গাইস, 26 আর 27 তারিখের ভিডিও আমি একসাথে করে দিয়েছি। এটা হলো 27 তারিখের ভিডিও, সকাল 6টা। তো দেখো, আমরা এখন নামবো, ব্রাশ ট্রাশ করবো এখন।
সো গাইস ব্রাশ ট্রাশ করার পরে বাস ছেড়ে দিয়েছিল আর দেখো কত সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি নন্দনকানন। তো হেবি সুন্দর লাগে আমার এই ব্রিজটা। আগেও আমরা এসেছিলাম, তখনও এই ব্রিজটা ছিল। তো চলো দেখতে থাকো। তো গাইস এখন আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি। একটা নদীটা দেখো একদম শুকিয়ে গেছে, দেখে মনে হচ্ছে পুরো ফাঁকা মাঠ। তো যাই হোক এখানে একটা জল ছিল, এখনো জানি না যে জল মানে বর্ষার সময় জল বাড়ে কিনা। তো যাই হোক আমরা এখন যাচ্ছি আর এদিক দিয়ে একটু একটু করে জল দেখাই যাচ্ছিল আর খুব সুন্দর লাগছিল। ব্রিজটা অনেকটাই বড়। তো দেখো কত জল আর আমরা যাচ্ছি এখান দিয়ে, খুব দারুণ লাগছিল ভিউটা। আর এখানে একটু লোকজন আছে, সো এডিট করে একটু সমস্যা হচ্ছে হোটেলের। সো যাই হোক একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর দেখতেই পাচ্ছ। সো গাইজ এখানে দেখো আমাদের বাস দাঁড়িয়ে ছিল, এটা হলো বাস স্ট্যান্ড আর এখানে ঘুগনি আর মুড়ি দিয়েছিল, ঘুগনি আর মুড়ি খাচ্ছিলাম। সো গাইজ এখানে আমাদের সকালে মুড়ি খাওয়ালে আবার গাইজ আমরা এখন যাচ্ছি নন্দনকাননের চিড়িয়াখানা দেখতে। দেখো আমার মা, পিছনে আরো লোকজন আছে, সামনে লোকজন আছে। তো চলো দেখতে থাকো। সো গাইজ আমরা এখন নন্দনকাননের সামনে চলে এসেছি। এটা একটা চিড়িয়াখানা, যারা চেনো না তাদের জন্য বলছি, এটা একটা চিড়িয়াখানা, যারা চেনো না তাদের জন্য বলে দিলাম আর কি। তো যাই হোক ভিতরে কি কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো গাইস আমরা টিকিট কেটে ঢুকে পড়েছিলাম আর এই অন্য দিক দিয়ে ঢুকেছিল এবার। তো সামনের দিকটায় কনস্ট্রাকশনের কাজ চলছে আর কি। সো অন্য দিক দিয়ে আমি এটা ঠিক চিনি না, এদিক দিয়ে আমি কোনোদিন আসিনি। তো এটা নিয়ে আমার দ্বিতীয় টাইম। যাই হোক সো গাইস এই দেখো এখানে জল নাকি স্যানিটাইজ দিচ্ছিল, আমি ঠিক জানি না। তো যাই হোক আমরা এখান দিয়ে একদম ভিতরেই ঢুকছি। সো গাইস আমরা এখন এদিক দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এদিকে দেখো হরিণ আছে, কত হরিণ। সো যাই হোক দেখতে থাকো। সো গাইস এগুলো হলো হিপ্পো মানে জলহস্তী। সো দেখো এক এক করে সব উঠছে। সো এখন রোদ পোয়াবে মনে হয়। সো দেখতে থাকো। সো গাইস দেখো পরপর তিনটে জলহস্তী উঠছে, মিডলেটা সব থেকে মোটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে লিখেছিল আই লাভ নন্দনকানন। সো এখানে একটা ডাইনোসর আছে। তো এর তলা দিয়ে গিয়ে অনেক সাপ আছে। সো চলো তোমাদের সাথে শেয়ার করি। সো গাইজ এখানে দেখতে পাচ্ছ কত বড় একটা গিরগিটি আর এখানে কচ্ছপ গুলো কি সুন্দর লাগছে, দেখো ছোট্ট ছোট্ট কচ্ছপ। আর এখানে কুমির আছে দুটো আর এখানে বড় একটা কুমির আছে এখানে, কেমন নোংরা মোংরা। আর এটা হলো অজগর সাপ। তো দেখো তোমাদের কেমন লাগলো। এখানে এখানে দেখাচ্ছি, চলো আরো বাঘ সিংহ সবই আসবে আস্তে আস্তে। তো এখন আমরা যাচ্ছি, বেরিয়ে যাচ্ছে এখন অন্য দিকে যাবো, মানে যেখানে বাঘ সিংহ এগুলো আছে। সো গাইস এখানে দেখো বাঘটা দেখো কত কাছে, মানে একটু দূরে ছিল, জুম করে তুলেছে আর কি। সো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আমার তো খুবই ভালো লাগছিল। সো গাইস ওখানে একটা জিরাফ ছিল, মানে বেবি জিরাফ ছিল ওই দুটো। আর এইদিকে দেখো একটা বড় জিরাফ আছে। সো তোমাদের ঠিক মতো দেখা, এখানে একটু ঝোপঝাড় আছে। সো গাইস এখানে দেখো একটু সামনের দিকে এসেছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এদিকে খালি চক্কর মারছিল, কোনো খেয়ে কাজ পাচ্ছিল না তাই। সো গাইস এখানে এই ব্যাগটা দেখো, মানে মস্তানের মতন একবার এই মতো একবার ও মতো করে বেড়াচ্ছে। সো গাইস এবার তোমাদের একটা সাদা বাঘ দেখাই, এই দেখো দূরে অনেকটা আছে। সো তারপরে দেখো সিংহ, মেয়ে সিংহ, মানে সিংহী অনেকটা দূরে ছিল, তো জম করে তুলেছি তাই একটু একটু বোঝা গেছে। আর এখানে সবাই মানে ভিতরে একটা মানে ফিল্টার ছিল, তো এখান থেকে সবাই জল খাচ্ছিল আর কি, আর আমি ভিডিও করছিলাম। আর এখানে দেখো একটা চিতা বাঘ। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে আমাদের যেখানে বাস দাঁড়িয়ে ছিল সেখানে রান্না বান্না হচ্ছিল, তো আমরা এসে বসে পড়েছিলাম একদম খেতে। তো আজকে ছিল ডিমের ঝোল আর একটা শাক, মানে একটা চচ্চড়ি। তো খাওয়া দাওয়া তো খুব ভালোই হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, তো আমরা রাত্রেবেলায় কুরকুরে খাচ্ছিলাম। আর এছাড়াও আমাদের উদয়গিরি খন্ডগিরি দেখিয়েছিল, তো সেখানে আমরা যাইনি বলে ভিডিও করা হয়নি। সো গাইজ এটা মনে হয় পুরী স্টেশন, আর এই স্টেশনটার সামনেই বাস স্ট্যান্ড। সো আমরা ওখান থেকে নেমে ওখান থেকে অটো ধরে আমরা স্বর্গদ্বারের সামনে এসে গেছিলাম। আর এটা দেখো আমাদের হোটেল। তো তো যাই হোক ভিডিওটা ইন্ট্রো এবং শেষ কর দুটো একটাও করা হয়নি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরের পার্টে।